সর্বধর্মের সর্বশেষে আমরা সকলেই বাঙালি। আমাদের মধ্যে কোনো বৈষম্যতা নাই। যারা আজকে হিন্দু ধর্মাবলম্বী এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে তারা নিশ্চিত ইসলাম এবং বাংলাদেশের দুশ্মন। তাই আমরা চাই এই ভারতের দালাল এবং দুশ্মনদেরকে অবশ্যই বাংলাদেশে যেখানে পাবো আমরা সকল ধর্মাবলম্বীরা একসাথে নেমে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক জায়গায় হিন্দুদের ভাষায়, বৌদ্ধদের ভাষায় এবং খ্রিস্টানদের ভাষায় দেয়ালিকা করে এই বাংলা স্বাধীন বাংলা উপভোগ করবে ইনশাআল্লাহ। এবং আরবি ভাষা, ইংরেজি থাকবে, আরবি থাকবে, বাংলা আমার মাতৃভাষা থাকবে, যার যার ধর্মের ভাষা স্বাধীনভাবে উপভোগ করবে ইনশাআল্লাহ। আমরা তো সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছি যে ভারতীয় মিডিয়া, ভারতীয় ইন্টারন্যাশনাল মিডিয়া মানে কিন্তু শুধু ভারতীয় মিডিয়া না, ঠিক আছে? ভারত হয়তো ঠিক আছে সারা বিশ্বের মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে, কিন্তু তারা যতগুলো নিউজ প্রচার করছে, যেমন লিটন দাসের বাড়ি পুড়ে গেছে, মানে এটা তারপর কিন্তু লিটন দাস নিজে সেটা স্টেটমেন্ট দিছে এবং মন্দির ভাঙছে, মানে একটা বিচ্ছিন্ন ঘটনা, সবগুলার কিন্তু প্রুফ অলরেডি চলে আসছে। তো এই বিষয়ে আপনি একজন ধর্মাবলম্বী হিসেবে কিভাবে দেখছেন? আপনাদের কমিউনিটি, আপনার যারা হিন্দু ভাই বোন তারা কিভাবে এটা আলোচনা করছেন? বা আমরা তো এখন সারা বাংলাদেশে সব জায়গায় দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আপনাদের কমিউনিটি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ভারত যে আমাদের দেশটাকে এভাবে রিপ্রেজেন্ট করছে এটা কিভাবে দেখছেন? আচ্ছা, এই বিষয়ে একটু আমি বলবো যে আসলে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, বিচ্ছিন্নবাদী একটা গোষ্ঠী, এটা কোনো ইসলাম না, এটা কোনো ছাত্রলীগ না বা ছাত্র দল না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির বা এই হিন্দু জাতীয়তাবাদী দল বা জাতীয়বাদী অন্যান্য কোনো দল, এরকম কোনো কিছু না। এটা বর্তমানে বাংলাদেশের সরকার একটু স্থবির আছে, সরকার মাত্র গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন একটা সময়ে কিছু এই দুষ্কৃতিকারী বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীতে নষ্ট করার জন্য, অন্যান্য দেশকে বোঝানোর জন্য যে এই দেশের সবকিছু এলোমেলো হয়ে গেছে, সেই কারণে কিছু দুষ্কৃতিকারী ইচ্ছাকৃতভাবে বিভিন্ন হিন্দু বাড়ি ঘরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, লুটপাট করছে, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু পরিবার, এলাকা সবাই বর্তমানে খুবই আতঙ্কিত আছে। আমরা চাই এই আতঙ্ক থেকে দ্রুত যাতে আমরা মুক্তি পেতে পারি, দ্রুত যাতে বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা নেয়, যাতে আমরা প্রশাসনের কাছে যেতে পারি, যাতে এরকম আর আমরা ভয়ে ভীত না থাকি। আমাদের অন্তত এই অধিকারটা যাতে দেয়, আমরা মুক্তভাবে বাংলাদেশে চলাফেরা করতে পারি, এটাই আমার প্রার্থনা থাকবে। ধন্যবাদ।